বুঝাতে পারলাম না। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাজুলুন ফি বনি ইসরাইল, বনি ইসরাইলের যুগে অনেক অনেক দিন আগে একটা লোক ছিল, হাজার হাজার বছর আগে একটা লোক ছিল, কাতালা তিসাতা তিসিনা ইনসানান, সে 99টা মানুষকে হত্যা করেছিল। বনি ইসরাইলের যুগে একটা লোক ছিল, সে 99টা লোককে হত্যা করেছিল। একটা লোককে হত্যা করলে এত পাপ হয়, সারা পৃথিবীর মানুষকে হত্যা করে যত পাপ হয়। একটা মানুষকে হত্যা করে অত পাপ হয়, সারা পৃথিবীর মানুষকে হত্যা করে যত পাপ হয়। যারা এই সরকারি পর্যায়ে আছে, নেতা নেত্রী সহ, এমপি মন্ত্রী সহ, ওসি দারোগা পুলিশ, কেউ শরীয়ত বুঝে না। এরা প্রায় সব জাহেল, এরা সব প্রায় মূর্খ, কারো বোধগম্য নেই, হিতাহিত জ্ঞান নেই, বোধোদয় নেই। মানুষের যে একটা মান মর্যাদা আছে কেউ বুঝতে চায় না। শুনুন, আল্লাহ এ কথা বলছেন, আল্লাহর নবী এ কথা বলছেন, একজন মানুষকে হত্যা করা এত বড় অপরাধ, সারা পৃথিবীর মানুষকে হত্যা করা যেমন অপরাধ। এই লোকটি 99টা মানুষকে হত্যা করেছিল। হত্যা করার পরে ফাতা রাহেবান, একজন দরবেশের কাছে আসলো। দরবেশ মানে যে এমনিতে তাসবিহ টিপে জ্ঞান গরিমা নেই। দরবেশ মানে এই যে আপনাদের দেশের যারা দায়িত্ব পালন করছে, হজ করতে যায় জ্ঞান গরিমা নেই, উমরা করতে চায় জ্ঞান গরিমা নেই, শরীয়ত কিছু বুঝে না, এমনিতেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কাটে, একই বলা হচ্ছে দরবেশ। এই দরবেশের কাছে আসলো সে 99টা লোককে হত্যা করা ব্যক্তি। এসে বলছে, ফাসা আলাহু, তাকে জিজ্ঞাসা করলো, আলাহু মিন তাওবা, এরকম মানুষের কোন তওবা আছে কি যে লোকটা 99টা মানুষকে হত্যা করেছে? ফাকাল আল্লাহ, তখন সে বলল, না। হ্যাঁ, 99টা মানুষকে হত্যা করে ক্ষমা চাও। তার এটা হলো নির্বুদ্ধিতা, জাহেলিয়াতের অজ্ঞতার পরিচয়। সে আল্লাহর রহমতকে জানে না। যদি আলেম হতো তাহলে বলতো যে নিরাশা হবেন না, ক্ষমা চান, নিরাশা হবেন না, ক্ষমা চান। এই লোক ছিল দরবেশ, জাহেল। এই বলে দিল যে 99টা লোককে হত্যা করে ক্ষমা চান। তখন আবার রাগ করে ফাকাতালাহু, একেও দিয়েছে। 100 জন হয়ে গেল। ফাজা আলাইয়া সালো, এরপরে জিজ্ঞাসা করতে লাগলো, কোথায় বাঁচার পথ আছে? কে আমাকে ফতোয়া দিতে পারে যে ক্ষমা পাওয়া যাবে? কে আমাকে ফতোয়া দিতে পারে ক্ষমা পাওয়া যাবে? ফাকালারা জুলুন, হঠাৎ একটা লোক বলল, ইতে কারিয়াতান কাদা ওয়া কাদা, তুমি অমুক গ্রামে যাও, সেই গ্রামে একজন মাওলানা সাহেব আছে, ওখানে গিয়ে ফতোয়া জিজ্ঞাসা করো, দেখো তোমার বাঁচার পথ আছে কি না। এই কথা শুনে প্রস্তুতি নিতেই আদরাকাহুল মওত, মরণ তাকে পেয়ে নিল। মরণ চলে আসলো, সে এখন মাটিতে পড়ে যাচ্ছে। ফান্না সাদরাহু নাহওয়াহা, মাটিতে পড়ে যাওয়ার সময়তে তার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে বলতে চাচ্ছে, আল্লাহ, আমি 100টা মানুষকে হত্যা করেছি, সেটা ভিন্ন কথা, আমি বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে বলতে চাচ্ছি, আমি মূলত ক্ষমা চাই। আল্লাহ, মরার সময়টা আমি বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে বলতে চাচ্ছি, আমি 100টা মানুষ হত্যা করেছি, সেটা ভিন্ন কথা, তবে আমি চাচ্ছি বাঁচার পথ কোথায়। আমার সময় শেষ হয়ে গেল, আমি বাঁচার পথ খুঁজে পেলাম না, তবে বুকটাকে মরার সময়তে ওই দিকে একটু ঠেলে দিলাম, যেন তুমি দেখে বুঝো যে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছিলাম। লাশ পড়ে আছে, ফাক্তাসামাত ফিহে মালায়েকাতুর রাহমা ও মালায়েকাতুল আযাবা, জাহান্নামের ফেরেশতা আর জান্নাতের ফেরেশতা উভয় ফেরেশতা এসে হইচই লাগিয়ে দিল, একে জাহান্নামে নিয়ে যেতে হবে, একে জান্নাতে নিয়ে যেতে হবে। ফাআল্লাহু ইলা হাজিহি আনতাবাদি ওয়া আল্লাহু ইলা হাজিহি আনতাকাররবি, আল্লাহ তাআলা তখন
এই গ্রামকে বললেন, যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে বললেন তুমি একটু পিছে হটে যাও। যে গ্রামের দিকে যাচ্ছিল সেই গ্রামকে আল্লাহ বললেন যে তাকার রবি তুমি একটু আগিয়ে আসো। এরপরে আল্লাহ তাআলা বললেন কিসমা বাইনাহুমা, এবার তোমরা মাপো তো, দেখো তো কত দূর গেছে আর কত দূর আছে। ফেরেশতা কিন্তু জানেন না যে ঘটনা আল্লাহ এইরূপ করছেন। আল্লাহ ফেরেশতাকে মাপতে লাগিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন গ্রাম যেটা থেকে যাচ্ছিল পিছে সরে দাও, গ্রাম যেই দিকে যাচ্ছিল তুমি আগিয়ে আসো। জড় বস্তু কথা শুনে আদম সন্তান বড় নিমুখ হারাম কথা শুনে না। জড় বস্তু কথা শুনে আদম সন্তান বড় নিমুখ হারাম কথা শুনে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ছুরি দিয়ে জবাই করছেন, ছুরির নিচে লোহা লাগিয়ে দেওয়া হয়েছে, এই কথা মিথ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি দিয়ে ছেলেকে জবাই করছিলেন তখন আল্লাহ ছুরিকে বলে দিয়েছেন ছুরি তুমি কাজ করো না। মরা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম যদি ছুরি চালাতে থাকেন ছুরি কাজ করবে না। স্বৈরাচারী শাসক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল তখন আল্লাহ তাআলা বললেন এই আগুন শীতল হও। ইব্রাহিম আলাইহিস সালাম যদি কিয়ামত পর্যন্ত আগুনে থেকে যান আগুন ইব্রাহিম আলাইহিস সালামের কিছু করবে না। জড় বস্তু কথা শুনে আদম সন্তান বড় নিমুখ হারাম কথা শুনে না। বুঝতে চাইলে মানতে চাইলে জড় বস্তু যে কথা শুনে একাধিক সহিহ হাদিস। আরো একটু আশরাফ রাজুলুন ফি বানি ইসরাইল আলা নাফসিহি, বানি ইসরাইলের একটা লোক তার আত্মার প্রতি অত্যাচার করেছিল, খুব বেশি পাপ করেছিল। বেশি পাপ করার কারণে ফাওসাবানিহে, সে তার ছেলেদেরকে উপদেশ দিয়ে বলেছিল আমার ছেলেরা শোনো, যখন তোমাদের পিতা মারা যাবে তখন তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও, অর্ধেক ছাই পানিতে ফেলে দিও। লাইন কাদারাল্লাহু আলাইহি লাইয়াযিবহু আযাবান শাদীদা লাইয়াযিবু আহাদান ফিল আলাম। তোমার বাপকে যদি আল্লাহ ধরতে পারেন, এই লোককে আমাকে যদি আল্লাহ ধরতে পারেন, এত শাস্তি দিবেন পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এত শাস্তি দিবেন না। সে লোকের ধারণায় সে নিজে সবচেয়ে বড় পাপী, সে লোকের ধারণায় সে নিজে সবচেয়ে বড় পাপী। তাই তার ছেলেদেরকে বলল শোনো, এই যা মাতা, যখন তোমাদের পিতা মারা যাবে ফাহাররিকুহ, তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। ফাজরু নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি, অর্ধেক ছাই পানিতে ফেলে দাও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দাও। এই যা মাতা ফাফালু মা মারাহুম, বাপ যখন মারা গেল ছেলেরা তাই করলো, বাপকে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল। ফামারাল্লাহুল বাহরা ফাজামা বিমা ফিহি ওয়ামারাল্লাহুল বাররা ফাজামা বিমা ফিহি। আল্লাহ তখন সাগরকে, পানিকে বললেন পানি ছাইগুলি জমা করে দাও। আল্লাহ তখন মাটিকে বললেন মাটি ছাইগুলি জমা করে দাও। এবার মাটি আর পানি ছাইগুলি জমা করে দিল। এ দেখেন জড় বস্তু কথা শুনে আদম সন্তান কথা শুনে না। আজকে আমি বলছি, আজকে থেকে আপনি রাতে উঠতে শিখুন, রাত 2টায় 3টায় উঠতে শিখুন, আল্লাহর দরবারে ক্ষমা চান। আপনি এই কথার দাম দিবেন না, মূল্যায়ন করবেন না। আদম সন্তান কথা মানে না। আল্লাহ আদম সন্তান আল্লাহর কাছে কান্নাকাটি করা প্রয়োজন মনে করে না। আল্লাহ তাআলা আদেশ করলেন ছাইকে পানি এবং মাটি জমা করে দিল। যখন জমা করে দিল আল্লাহ তাআলা তাকে আবার মানুষ তৈরি করলেন, রেডি করলেন। রেডি করার পরে বললেন লেমা ফালতা হাজা, এই তুমি তোমার ছেলেকে এইভাবে আদেশ করেছিলে কেন? তুমি তোমার ছেলেকে এইভাবে আগুন জ্বালিয়ে ছাই করে মাটিতে আর পানিতে ফেলে দিতে বলেছিলে কেন? তখন লোকটা আল্লাহর সামনে বলবে মিন খাসিয়াতেকা, তোমার ভয়ে করেছি, ওয়ান তাআলাম, তুমি ভালো জানো। আমি এই কাজ তোমার ভয়ে করেছি, তুমি ভালো জানো। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন যাও কাদ গাফারতু লাকা, আমি তোমাকে মাফ করে দিলাম।
যেহেতু তুমি আমার ভয়ে করেছো তাই আমি তোমাকে মাফ করে দিলাম। বলছিলাম সেই লোকটি ৯৯টা মানুষকে হত্যা করার পরে শেষ পর্যন্ত এইরূপ হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন যে তোমরা এবার মাপো, দেখো তো লোকটা কত দূর গেছে আর কত দূর সামনে বাকি আছে। মেপে দেখা গেল ফাওয়াজেদা ইলা হাজিহি আকরাবা বিশিবরিন, অর্ধ হাত বেশি চলে গেছে। যে গ্রাম থেকে যাচ্ছিল আর যেই গ্রামে যাচ্ছিল এতে ব্যবধানে দেখা গেছে যে অর্ধ হাত বেশি চলে গেছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতার সামনে বললেন কাদ গোফের লাহু, তাকে মাফ করা হলো, সে যাবে জান্নাতে, তাকে জাহান্নামে নিয়ে যেতে হবে না। আল্লাহ তাআলা একজন মানুষকে ক্ষমা করার জন্য এই কৌশল অবলম্বন করলেন। যে লোকটা মরার সময়তে বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে বলতে চেয়েছিল, আল্লাহ আমি পাপ করেছি সেটা ভিন্ন কথা, তবে আমি আসলে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমি ক্ষমার সুযোগ করতে পারলাম না, এইভাবে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। আল্লাহ তাআলা তাকে এইভাবে ক্ষমা করে দিলেন। দেখুন আপনি আজ থেকে এখন থেকেই আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার একটা প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, আপনি সেই সুযোগ সেই পরিস্থিতি পেয়ে যাবেন। বলছিলাম